अभिषेक बनर्जी राज्य में आए। उन्होंने राज्य की जमीन पर पांव रखते ही राज्य पुलिस प्रशासन को फटकार लगाई। उसी दिन उन्होंने मीडिया को बताया कि वे भाजपा की दिन दहाड़े बदमाशी के खिलाफ त्रिपुरा पुलिस की लग्वाग्रस्त भूमिका से दुखी हैं। अगरतला एयरपोर्ट पर उतरने के बाद तृणमूल महासचिव अभिषेक बनर्जी ने उठाए सवाल कि अगर पुलिस सायोनी घोष को उनकी कार से खेला होबे बोलने के आरोप में गिरफ्तार कर सकती है तो पुलिस इतनी अक्षम क्यों है। उन्होंने कहा कि वे इसके वजह थाने पर क्रूर हमला करने वाले सत्ताधारी भाजपा के गुंडों के खिलाफ कार्रवाई करें। अगरतला एमबीबी एयरपोर्ट पर मीडिया से बात करते हुए अभिषेक बनर्जी ने कहा, हमने पिछले महीने से सबूत के साथ बीजेपी हमले के खिलाफ लगभग 50 एफआईआर दर्ज की है। गिरफ्तारी की बात तो छोड़िए, क्या पुलिस ने बीजेपी पार्टी के एक आरोपी को भी ढूंढा है? लेकिन मैं त्रिपुरा के लोगों को आश्वस्त करता हूँ कि तृणमूल हार नहीं मानेगी। सत्तावादी सरकार के आगे तृणमूल सरकार को झुकना नहीं होगा। उन्होंने और कहा कि गुंडों का गिरोह और अलोकतांत्रिक सरकार के खिलाफ सिर्फ तृणमूल ही लड़ सकती है। उन्होंने राज्य में कानून व्यवस्था की स्थिति पर भी सवाल उठाया, जहां राज्य के पत्रकारों पर समाचार एकत्र करने और खुद पुलिस प्रशासन पर हमला किया जा सकता है। আপনারা স্ট্রিট কর্নার মিটিং করুন, রোড শো পারমিশন আমরা দেবো না। স্ট্রিট কর্নার মিটিং কি করে করব? বলছে 12টা থেকে 2টার মধ্যে মিটিং করতে হবে। মঞ্চ বাঁধতে তো 4 ঘন্টা লাগে, লোকজনকে জানাতে তো সময় লাগে। 12:30টায় চিঠি দিচ্ছে আর বলছে 12টার সময় মিটিং করুন। এরকমভাবে হয় নাকি? যা স্ট্রিট কর্নার মিটিং আমাদের নেতাকর্মীরা করবে এবং করছিল, তবে আমরা মাথা মতো করবো না। আপনারা নিশ্চিন্তে থাকুন। যারা ভাবছে যে এই ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে, আমরা কংগ্রেস নই, আমরা সিপিএম নই, আমরা মাথা মতো করবো না। এবং শাওনি কি করেছে? শাওনিকে গ্রেফতার করতে হবে। শাওনি একটা স্লোগান দিয়েছে, খেলা হবে তো নরেন্দ্র মোদীও বলেছে বাংলায় এসে। তো নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করা হবে না কেন? খেলা হবে বলাতে যদি সায়নী ঘোষ গ্রেপ্তার হয়, আর যারা পুলিশের উপর আক্রমণ করলো, লাঠি সোটা নিয়ে আমাদের ক্যান্ডিডেটদের মারলো, আমাদের কর্মীদের উপর আক্রমণ করলো, তারা ঘুরে বেড়াচ্ছে। প্রথম দিন থেকে 2 আগস্ট আমি এখানে এসেছি, 50টার উপর কেস হয়েছে। 50টা কেসের মধ্যে একটা কেসে বলুন তো একজনকে ডাকা হয়েছে? আমি গ্রেপ্তারি ছেড়ে দিলাম, একটা লোককে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়েছে না। সুপ্রিম কোর্টের অর্ডার যেখানে সুপ্রিম কোর্ট উচ্চ আদালত রায় দিয়ে জানিয়েছে যে সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে এবং বিরোধীদের সুরক্ষা রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে, সেখানে মহিলা ক্যান্ডিডেটদের উপর আক্রমণ করা হচ্ছে। পুলিশ কালকে আগরতলা ইস্ট উমেন পুলিশ স্টেশন মহিলা থানা, যেটা দুবার, একবার দুপুরবেলা আক্রমণ করা হয়েছে, একবার রাত্রিবেলা আক্রমণ করা হয়েছে। টেবিলের তলায় পুলিশ লুকিয়ে যাচ্ছে, পুলিশের মদতে এই কাজগুলো করছে। আমি পুলিশকে দোষারোপ করি না, তাদেরও চাকরি বাঁচাতে উপরতলার নির্দেশ মেনে চলতে হবে। কিন্তু এই যে নৈরাজ্য চলছে আর কতদিন? এই অনাচার তো বেশি দিন চলতে পারে না। আমি তাই আগরতলার মানুষকে অনুরোধ করব, আপনারা ভয় পাবেন না। কালকে চিত্তরঞ্জনে যেভাবে বাধা বিপত্তি পেরিয়ে মানুষ প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে, আমার দৃঢ় বিশ্বাস আগরতলার মানুষের মান সম্মান রয়েছে। আর যাই হোক, মান সম্মানেরা বিজেপির সাথে দিল্লি করবে। ঐতিহ্যশালী শহর, একটা আলাদা সংস্কৃতি রয়েছে, কৃষ্টি রয়েছে, এবং সংস্কৃতি প্রেমী মানুষ, গণতান্ত্রিক প্রেমী মানুষ, শান্তিপ্রেমী মানুষ সবাই চায় সুষ্ঠুভাবে অবাধভাবে নির্বাচন হোক। আমরাও তাই চাই, অবাধভাবে নির্বাচন হোক না। মানুষের কাছে দুপক্ষ যাক, মানুষ এক পক্ষকে গ্রহণ করুক, বর্জন করুক, কিন্তু জোর করে মানুষের গণতান্ত্রিক অধিকার ভুলণ্ঠিত করে, হরণ করে ভোট দিতে দেবো না। আর বড় বড় ভাষণ দিচ্ছে বাংলায় গিয়ে গণতন্ত্র বাঁচাও, তাদের লজ্জা হওয়া উচিত। শাওনিকে কোর্টে প্রডিউস করা হবে, সেখানে আমাদের আইনজীবীরা থাকবে। তারপর আমি 3টের সময় সাংবাদিক বৈঠক করবো।